আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল, আলোচিত, সমালোচিত, প্রথম নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে। সাম্য হত্যার বিচার না হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ছাত্রদল সভাপতি। এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। আমি এখানে পজিটিভ কমেন্টস 50-60টা কমেন্টস দেখে আমি কোনো পজিটিভ কমেন্টস পাইনি। সুতরাং এখানে নেগেটিভ কমেন্টসের পরিমাণ অনেক অনেক বেশি। সেটা হলো যে আবার কিছু লাভ রিয়েক্ট করেছে, তবে কমেন্টসের ইয়েকে তিনি বিশেষ করে যে সাম্যকে কেন্দ্র করে যেই অবস্থা, যে সাম্য তাদের ছাত্রদলেরই একজন নেতা ছিল, তিনি জুলাই যথেষ্ট তার অবদান ছিল। তো সেই নিউজটিতে ছাত্রদলের সাম্য হত্যার বিচার না হলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে বলেছেন রাকিবুল ইসলাম রাকিব। 20 মে রাজধানীর শাহবাগের এক আলোচনায় তিনি এই কথাটি বলেন। এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে। ভুইয়া বলেছে, 17 বছর কোথায় ছিলেন আপনি, আদু ভাই আপনি কি করবেন। যথেষ্ট ট্রল কমেন্টস করেছে, আর আমি আর কমেন্টস নিতে পারছি না। আরেকটি নিউজ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসার পাশাপাশি স্থিতিশীলতার গুরুত্ব আরোপ করতে হবে প্রধান উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশংসা করছি, কারণ তারা খুব সুন্দরভাবে দেশটাকে আপাতত স্থিতিশীল রেখেছে। এটার জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল বিভিন্ন আলোচনা সমালোচনা শুনি, সেগুলোকে স্বাভাবিক সুন্দরভাবে সেগুলোকে সাথে নিজেদেরকে মানিয়ে চলার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। তবে ইদানিং ইউনুসের বক্তব্যে কিছু রকম নেগেটিভ কমেন্টস আসে। ইমরান নামে একজন কমেন্টস করেছে, মাসুদ থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যায়, মব জাস্টিস চলতেছে, আর আপনি এত খুশি। উনি প্রফেসর ইউনুস স্যারকে